কৃষক বন্ধু, আমরা ধানের প্রথম পর্যায়ে অর্থাৎ গ্রোয়িং স্টেজে রয়েছি। আমাদের বেশিরভাগ চাষি বন্ধুদের ধানের বয়স 15 থেকে 25 দিনের মধ্যেই রয়েছে। তো এই প্রথম 15 থেকে 25 দিনের মধ্যে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আমরা কী ধরনের সার প্রয়োগ করলে আমাদের ধানের সবথেকে বেশি চেহারা এবং সবথেকে বেশি চারা তৈরি করতে পারবো, অর্থাৎ পাশকাঠি তৈরি করতে পারবো, যা আগামী দিনে আমাদের ধানের ফলনকে অনেক বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এর জন্য আমরা এই সময় অর্থাৎ ধানের বয়স 15 থেকে 25 দিনের মধ্যে কি সার ব্যবহার করব এবং তার সাথে কোন ধরনের কীটনাশক এবং কোন ধরনের ছত্রাকনাশক প্রয়োজন হবে, অবশ্যই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো কৃষক বন্ধু, আপনার ধানের বয়স যদি 15 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি হয়তো প্রথম ইউরিয়া ব্যবহার করেছেন বা এখনও করেননি, করবেন বলে ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কৃষক বন্ধু, ধান চারা বপন করার 15 থেকে 25 দিনের মধ্যেই আমরা যদি সঠিক পরিমাণে সার ব্যবহার করি, যা আমাদের গাছকে দ্রুতভাবে বৃদ্ধি করবে এবং গাছকে সবুজ সতেজভাবে বেড়ে তুলবে, পাশকাঠি অর্থাৎ চারা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে একটা পর্যাপ্ত পরিমাণে ধানের গাছ তৈরি করবে, যা আমাদের ধানের ফলন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে। এর জন্য আমরা প্রথম জমি চাষের সময় যে এনপিকে সারগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ ডিএপি অথবা 10-26-26 এনপিকে সার আমরা ব্যবহার করে থাকি। তো আপনি যদি জমি চাষের সময় এনপিকে সার ব্যবহার করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করেননি, তাহলে বর্তমান 15 থেকে 25 দিনের মধ্যে কি সার ব্যবহার করবেন, এই বিষয়টি জানা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই সময়টাই আমাদের ধানের প্রচুর পরিমাণে পাশকাঠি অর্থাৎ চারা তৈরি করার চেষ্টা করতে হবে। এর পরবর্তী সময় যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি বা ধানের চারাগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের ধানের ফলনেও ঘাটতি হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা অর্থাৎ রোগ পোকার আক্রমণ বা ছত্রাকের আক্রমণ লক্ষ্য দিতে পারে। তো এর জন্য আমাদের পরবর্তী সময়ে আর কোনো রকম ইউরিয়া ব্যবহার করা যাবে না। এই 15 থেকে 25 দিনের মধ্যেই আমাদের ধানের মধ্যে অবশ্যই ইউরিয়া ব্যবহার করতে হবে এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি সার রয়েছে, যে সারগুলো আপনাদের ধানের চেহারাকে সঠিক সতেজভাবে বৃদ্ধি করবে, একদম সুন্দরভাবে তৈরি করবে। এর জন্য আপনাদের সেই সারগুলো ব্যবহার করাও বিশেষ গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে কীটনাশক ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ, কারণ ধানের বয়স যখন 20 থেকে 25 দিনে পৌঁছে যায়, ঠিক তখনই ধানের চেহারা সবুজ সতেজভাবে বৃদ্ধি হয়। আর অতিরিক্ত চেহারার জন্য ধানে বিভিন্ন রকম পোকার আক্রমণ, বিশেষ করে মাজরা পোকা বা পাতামোড়া পোকার আক্রমণ দ্রুত পরিমাণে লক্ষ্য করা যায়। তো এর জন্য আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। এর জন্য আপনি কী কীটনাশক ব্যবহার করবেন সমস্ত বিষয়ে আপনাকে জানাবো। তো আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কৃষক হয়ে থাকলে আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আপনাকে বিভিন্ন রকম ভিডিও দিয়ে আমি আপনার উপকারে আসার চেষ্টা করব। তো কৃষক বন্ধু, ধান গাছের চারা বপন থেকে আমরা যদি প্রথম 45 দিন হিসেব করি, এই সময়টায় আমরা গ্রোয়িং স্টেজ ধরে নিতে পারি। তো এই গ্রোয়িং স্টেজে অর্থাৎ প্রথম 45 দিনের মধ্যেই আমরা কোন সময় কী ধরনের সার ব্যবহার করলে আমাদের গ্রোয়িং স্টেজেই আমরা ধান গাছের চারাকে দ্রুত পরিমাণে বৃদ্ধি করতে পারবো এবং সম্পূর্ণভাবে সুস্থভাবে চেহারাযুক্ত একটা ধানের ক্ষেত তৈরি করতে পারবো, সেই চিন্তাভাবনা করেই আমাদের ধান গাছের মধ্যে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে। তো এর জন্য আমরা এই প্রথম গ্রোয়িং স্টেজে অর্থাৎ প্রথম 45 দিনের মধ্যে আমরা ঠিক 30 দিন পর্যন্ত সার প্রয়োগ করব। ঠিক 30 দিন পর্যন্ত আমরা 15 থেকে 30 দিনের মধ্যেই ইউরিয়া সার প্রয়োগ করব। সেটা প্রথম স্টেজে একবার ইউরিয়া সার ব্যবহার করতে পারি এবং দ্বিতীয় স্টেজে আর একবার ইউরিয়া সার ব্যবহার করতে পারি। তো আপনার ধানের চেহারা উপর ভিত্তি করে আপনি সেই ইউরিয়া সারটি নেবেন, অর্থাৎ একবার ব্যবহার করবেন না দুবার ব্যবহার করবেন, সেটি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো প্রথম পর্যায়ে যদি আপনি ইউরিয়া সার ব্যবহার করেন, তাহলে প্রতি বিঘায় 7 থেকে 8 কেজি ইউরিয়া সার আপনি ব্যবহার করবেন এবং পরবর্তী সময় দ্বিতীয়বার যদি আপনি ব্যবহার করতে চান, তাহলেও ঠিক একইভাবে আরও 7 থেকে 8 কেজি ইউরিয়া সার আপনি ব্যবহার করবেন। আর যদি আপনি একবারই ব্যবহার করতে চান, তাহলে আপনি প্রতি বিঘায় 15 থেকে 16 কেজি ইউরিয়া সার ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে একদম পারফেক্ট একটা পর্যাপ্ত পরিমাণ আপনার জমিতে
ইউরিয়া সারের হয়ে যাবে। তো এই 15 থেকে 16 কেজি ইউরিয়া সার আপনি 33 শতকের বিঘায় নিয়ে নেবেন, অর্থাৎ একরে 50 থেকে 45 কেজি আপনি নিতে পারেন। তো এর জন্য আপনাকে আর কিছু সার নিতে হবে, যা আপনার ধান গাছের চেহারাকে দ্রুত বৃদ্ধি করবে এবং সবুজ সতেজভাবে ভরিয়ে তুলবে। সেটা হচ্ছে এই ইউরিয়া সারের সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে জাইম, অর্থাৎ প্রতি বিঘায় আপনি 1.5 থেকে 2 কেজি জাইম যদি ব্যবহার করেন তাহলে গাছের শেকড়কে দ্রুত আবার বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের পাতাগুলোকে সবুজভাবে ভরিয়ে তুলবে এই জাইম। এবং সাথে 1.5 থেকে 2 কেজি জিঙ্ক আপনি নিতে পারেন। তো এই জাইম এবং জিঙ্ক যদি আপনি ইউরিয়া সারের সঙ্গে মিশ্রিত করে জমিতে ছিটিয়ে দেন তাহলে আপনার ধান গাছের পাতাও হলদে হবে না এবং ধান গাছের পাতার ডগা কোনোভাবেই শুকিয়ে যাওয়ার লক্ষ্য করতে পারবেন না। এই জাইম এবং জিঙ্ক আপনার ধান গাছকে সবুজ করতে সাহায্য করবে এবং সবুজ সতেজভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আপনাকে অবশ্যই ইউরিয়া প্রতি বিঘায় 15 কেজি এবং 1 থেকে 1.5 কেজি জাইম আর 1 থেকে 1.5 কেজি জিঙ্ক আপনাকে নিতে হবে। পারলে আপনি যদি হিউমিক অ্যাসিড নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। যদি আপনি হিউমিক অ্যাসিড নেন সেটি আপনি অবশ্যই প্রতি বিঘায় 1 কেজি নিতে পারেন এবং আপনি এই হিউমিক অ্যাসিড স্প্রের মাধ্যমেও প্রয়োগ করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধান গাছের চেহারা আরও দ্রুত বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত ধান গাছের চেহারা তৈরি করাটাও একেবারেই উচিত হবে না। এই অতিরিক্ত চেহারা যখন হয়ে যাবে তখন ধান গাছ সবুজ সতেজভাবে অবশ্যই ভরে উঠবে। ঠিক তখনই আমাদের ধানের মধ্যে প্রচুর পরিমাণে পোকার আক্রমণও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনাকে এই সময় এই সারগুলোর সাথে সাথেই একবার কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি অবশ্যই 15 থেকে 25 দিনের মধ্যেই যদি আপনার ধান গাছের মধ্যে কোনো রকম পোকার আক্রমণ লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই একবার কীটনাশক ব্যবহার করবেন। তবে সাধারণত 25 দিনের পরবর্তী সময়ে ধান গাছের মধ্যে পোকার আক্রমণ লক্ষ্য করা যায় বেশিরভাগই। তাই অবশ্যই 25 দিনের পরবর্তী সময় যদি আপনি সার প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই 1 থেকে 1.5 কেজি আপনারা ফাটেরা দানা ব্যবহার করবেন। এই ফাটেরা দানা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধান গাছে আগামী দিনে মাজরা পোকা বা পাতামোড়া পোকার কোনো রকম সমস্যা থাকার কথা থাকবে না বা আপনি লক্ষ্য করতে পারবেন না। কারণ এই ফাটেরা দানা এমনই একটি দানাদার কীটনাশক যা জমিতে ছিটিয়ে দিলে ধান গাছ শেকড়ের মাধ্যমে সেই কীটনাশকটিকে গ্রহণ করে এবং ধানের সম্পূর্ণ গাছটিকেই বিষাক্ত করে তোলে এবং পরবর্তী সময় যে কোনো ধরনের পোকা সেই গাছের পাতা খেয়ে থাকলে সঙ্গে সঙ্গে সেই পোকা মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাই এই ধরনের ফাটেরা দানা আপনি যদি ধান গাছের মধ্যে প্রয়োগ করেন তাহলে কোনো রকম মাজরা পোকা বা পাতামোড়া পোকার আক্রমণ খুব কম পরিমাণে হয়ে থাকে। তো পরবর্তী সময়ে যদি আপনারা ধানের সঠিক পরিচর্যা করতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কৃষক বন্ধু, মূলত আপনাদের ধানের গাছ যখন 20 থেকে 25 দিন পেরিয়ে যাবে ঠিক সেই সময় যদি আপনি এই ফাটেরা দানা ব্যবহার করেন তাহলে একেবারেই ধানের শীষ বের হওয়া পর্যন্ত পোকার আক্রমণ খুব কম পরিমাণে লক্ষ্য করা যায়। কারণ এই সময় প্রয়োগ করলে সেই ওষুধের অর্থাৎ ফাটেরা দানার অ্যাকশন একবারেই ধানের থোড় আসা পর্যন্ত থেকে যায়। তাই আপনি চাইলে 20 থেকে 25 দিন বয়সেই এই ফাটেরা দানা যদি আপনি ব্যবহার করেন তাহলে একেবারেই লম্বা সময় ধরে আপনি এই কীটনাশকটির কাজ পেয়ে যাবেন। তো কৃষক বন্ধু, এই ফাটেরা দানা, ইউরিয়া এবং সাথে জিঙ্ক এবং জাইম একসঙ্গে আপনি এই মেডিসিনগুলো মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে আপনার ধানের চেহারা একটা সুন্দর পরিস্থিতিতে পৌঁছে দিতে পারেন, যা আপনার ধান গাছের আগামী দিনকে অবশ্যই সুস্থ সতেজভাবে বেড়ে তুলতে সাহায্য করবে এবং ফলন অনেক পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে। সারগুলো একসঙ্গে মিশিয়ে আপনার জমিতে যদি ছিটিয়ে দেন তাহলে আপনার ধান ক্ষেত একবারে দেখার মতো হবে। আপনার ধানের পাশকাঠি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আর আপনার ধান সবুজ সতেজভাবে ভরে উঠবে। তাই এই সারগুলো আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আপনার ধান গাছের বয়স যদি 15 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকে, এই 25 দিন বয়সের মধ্যে আপনি যদি ব্যবহার করেন তাহলে এই সারগুলো গাছ শোষণ করতে করতে আপনার ধানের গ্রোয়িং স্টেজটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 45 দিন পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক তার পরবর্তী সময় যখন
ধান গাছের ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ চলে আসবে, ঠিক সেই সময় আপনার ধানের মধ্যে থোড় আসবে এবং থোড়ের মধ্যে সঠিক পরিমাণে ধানের দানা বা ফুল আসতে শুরু করবে এবং পরবর্তী সময়ে সঠিক পরিমাণে আপনার ধান ধরতে সফল হবে। তো এর জন্য আপনারা এই ধরনের সারগুলো প্রথম গ্রোয়িং স্টেজে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এর পরবর্তী সময় অর্থাৎ ফ্রুটিং স্টেজ বা ফ্লাওয়ারিং স্টেজে কোন কোন সার বা কোন কোন মেডিসিন আপনি নেবেন সেই বিষয়ে অবশ্যই একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটি জানতে হলে বা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান চ্যানেলের সঙ্গে, আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।